বাংলাদেশে বিভিন্ন সময় 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে এক একটা ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কিছু কৃষ্টি কালচার মাথাচাড়া দিয়ে উঠে। যেই সমস্ত বিষয়গুলো যদি আমরা না বলি তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা কাঠ করে দাঁড়াতে হবে। তার থেকে একটা হলো নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন কি? আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা সকলেই জানেন, তারপরে বিষয়টাকে একটু ক্লিয়ার করা। আপনারা সকলে তো জানেন পতিতা, চিনেন তো? আপনারা চিনেন কিনা আপনারা পতিতা? পতিতা একটা মানুষ যখন পতিতালয়ে আসে, একটা মেয়ে যখন পতিতালয়তে আসে, তখন কোনো একজন খারাপ মানুষের খপ্পরে পড়ে ভিন্ন রাস্তা, ভুল পথ বেছে নেয়, ঠিক কিনা? কোন একটা ভুল মানুষের খপ্পরে পড়ে গিয়েছে, একটা ভুল লোক, একটা খারাপ লোক তাকে প্রলোভন দেখিয়ে তাকে খারাপ কাজে বাধ্য করেছেন। এখন সে কি করবে? তাকে কেউ বিবাহ করতেছে না, সে কি করলো? ব্যবস্থা করে নিয়েছে, সে তাকে পতিতালয়ে পাঠিয়ে দিয়েছে, পতিতালয়ে তার জীবনযাপন করতেছে। যুবকরা সেখানে যায়, শারীরিক সম্পর্ক করে, কিছু টাকা পায়, কিছু টাকা পেয়ে সে তার জীবনযাপন করে। কিন্তু মনে রাখতে হবে, পতিতালয়ে যে সমস্ত আপনার ভাই বোন, আমার ভাই বোন যারাই সেখানে যায়, তারা কোনো খারাপ লোকের খপ্পরে পড়ে সেখানে যায়। তারাও চায় যে আমরা কিভাবে এই ভুল পথ থেকে, খারাপ রাস্তা থেকে আমরা বের হয়ে আসবো, তারাও চিন্তাধারা করে। কিন্তু যে সমস্ত খারাপ লোকরা সমাজের নিকৃষ্ট প্রাণী মানুষ নামের প্রাণীগুলো তাদেরকে খারাপ রাস্তা নিয়েছেন, তারা আজকে নারী অধিকার কমিশন নামে, নারী সংস্কার কমিশন নামে দাবি তুলেছেন। তার মানে পতিতালয়কে বাংলাদেশের মধ্যে একেবারে ব্যাপক করে দেওয়ার জন্য অধিকার তারা চেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ এটা কোনো আমেরিকা নয়, এটা ইতালি নয়, এটা জাপান নয়, এটা কোনো হিন্দু কোনো কান্ট্রি নয়, এটা হলো মুসলিম দেশ। এখানে এটা শাহজালাল ইয়ামানির দেশ। আপনারা যারা ইতালি যান, ইতালি চিনেন, ইতালিতে বিভিন্ন খাবার আছে কিনা বলেন তো? আমাদের বাঙালি খাবার হলো আপনার মাছ ভাত। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, বলে কিনা? আমাদেরকে কি বলে? মাছে ভাতে বাঙালি। কিন্তু আপনি বিভিন্ন দেশে যান, বিভিন্ন দেশের খাবার হলো রুটি, বিভিন্ন দেশের খাবার হলো পিৎজা। খায় কিনা? খায়। এখন দুপুরে পিৎজা খেলেন, রাত্রে পিৎজা খেলেন অন্য রাষ্ট্রে। এখন যদি আপনি চান যে আমার বাংলাদেশের মধ্যে পিৎজাকে রাত্র দিন সবসময় পিৎজা খাবে, এই অধিকার পাশ করা হোক, এটা কি বাস্তবায়ন হবে? বলেন বলেন, বাস্তবায়ন হবে? প্রত্যেকটা দেশের একটা কৃষ্টি কালচার আছে। আমাদের বাংলাদেশ এরকম নোংরা দেশ নয়। আমাদের বাংলাদেশে প্রায় 90% মুসলমান, 90% নামাজ পড়ুক আর না পড়ুক, প্রত্যেকে নিজেকে ইসলাম এবং মুসলমান দাবি করে। কিন্তু এই রাষ্ট্রের মধ্যে পতিতালয়কে আম করে দিয়ে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে দিয়ে দেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে পায়তারা করতেছেন। আপনারা সকলেই জানেন, যেই যুগের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়েছে, হাদিস এসেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখনই সমাজের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, তখন এক শ্রেণীর লোক থাকবে যারা এর প্রতিবাদ করবে। এক শ্রেণীর লোক থাকবে যারা তার কি করবে? আজীবন প্রতিবাদ করেই যাবে। এই নারী সংস্কার কমিশন নামক পতিতালয়কে ব্যাপক করে দেওয়ার জন্য যারা অধিকার চাচ্ছে, সরকারের কাছে আবেদন করছে, হযরত উলামায়ে কেরাম, হেফাজত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের অন্যান্য ইসলামী সংগঠনগুলো মুসলমানদের কৃষ্টি কালচারকে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে, মুসলমানদের মস্তিষ্ককে রক্ষা করার জন্য হযরত উলামায়ে কেরাম আগামী 3 তারিখ, আগামীকাল সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান করেছেন। 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যান আবার ডাকা হয়েছে। পতিতালয়ের বিরুদ্ধে পতিতালয় কমিশন যেন বাতিল করা হয়, এই জন্য জোর দাবি জানাবে হযরত উলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে। সকলকে সেখানে থাকার জন্য বলা হয়েছে। আপনি কি চান যে আমার দেশ আমেরিকা হোক? কি বলেন? আপনি কি চান আমার দেশ আমেরিকা হোক? আমার দেশ ফ্রান্সের মতন দেশ হোক? আমার দেশ অন্যান্য অসভ্য দেশ, পশ্চিমা দেশ, যেই সমস্ত দেশের মধ্যে স্বামী তার স্ত্রীকে কোনো অধিকার দেয় না, অথচ বাংলাদেশ এমন একটা দেশ যে
মধ্যে ইসলামীভাবে শরীয়তের বিধানগতভাবে রাষ্ট্রীয় কানুনভাবে স্বামী তার স্ত্রীর হক দিতে বাধ্য। বাধ্য কি বাধ্য না বলেন? বাধ্য কি বাধ্য বলেন না? বাধ্য। স্বামী তার স্ত্রীর হক দিতে বাধ্য, রাষ্ট্রীয়ভাবে যেমন বাধ্য, শরীয়তের বিধানগতভাবে বাধ্য। কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে স্বামী তার স্ত্রীর হক দিতে কোনো বাধ্য না। এখানে অনেকগুলো বিষয় আছে, কথা বললে অনেক কথা। মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলো, তখন স্ত্রী কি করবে? স্ত্রী বলবো পতিতালয় তো আইন করা হয়েছে, পতিতালয় কমিশনকে তো অনুমোদন দেওয়া হয়েছে, স্বামীর সাথে অভিনয় করে সে চলে যাবে পতিতালয়ে, সে রাত্র দিন পতিতালয়ে পার করবে। স্বামী যখন দেখবে তার স্ত্রী শারীরিক সম্পর্কিত অক্ষম, পারতেছে না, বিভিন্ন সমস্যার কারণে, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, যাবে কোথায়? পতিতালয়ে চলে যাবে। এখন সমাজ ব্যবস্থা কি হবে? তখন কি আর ফ্যামিলির মধ্যে কোনো শান্তি থাকবে বলেন? না জাহান্নামের আগুনে পরিণত হবে? বলেন না, জাহান্নামের আগুনে পরিণত হবে। পশ্চিমা দেশগুলো থেকে আমরা অন্য দিক থেকে ভালো না থাকলেও আমরা আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে আমরা অনেক ভালো আছি। এই জন্য তো বলি আজকে দেশের মধ্যে যারও সন্তান কেন অত অধিক পরিমাণ 6 লাখ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে যাদের মুখে লাগাম লাগে না, একটু হুশ জ্ঞান করে কথা বলে না, এই জন্যই ভাবতেছি বাংলাদেশ আগে এমন ছিল না। আজকে দিন দিন যারও সন্তান বাংলাদেশে ভরে যাচ্ছে আর ইসলামের বিরুদ্ধে এক সময় কটূক্তি করছে। ইসলাম এবং মুসলমান যখন মাঠে নামে তখন এই মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, মুসলমানদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়। সম্মানিত মুসলমান বন্ধুগণ, এই দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের না, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব সকলের এই দায়িত্ব। এই জন্য এই পতিতালয় কমিশনকে বন্ধ করার জন্য সকল দল মত নির্বিশেষে আগামী 3 তারিখে হযরত ওলামায়ে কেরাম হেফাজত ইসলামের পক্ষ থেকে সমাবেশ ডেকেছেন, এই পতিতালয় কমিশনকে যেন বন্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা